বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আর একটা নতুন দিন, নতুন সকাল থেকে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। একটা ঘর, চারটে দেওয়াল, একটা ছাদ আর কিছু আসবাবপত্র, এটাই কি সত্যি একটা স্বর্গ? না, স্বর্গ তো নিজে নিজে তৈরি হয় না। একটা সাধারণ ঘরকে স্বর্গে পরিণত করতে হলে গৃহিণীদের অগাধ ভালোবাসা আর অক্লান্ত পরিশ্রম, তার নিঃস্বার্থ যত্ন আর প্রতিটি দিনের ছোট ছোট ত্যাগ, ভোরবেলা সবার আগে উঠে দিন শুরু করা, সবার পছন্দ অপছন্দ মনে রাখা, নিজের ক্লান্তিকে লুকিয়ে রেখে পরিবারের হাসি মুখ দেখার চেষ্টা, এই সব তো সেই একটা ঘরকে শুধু থাকার জায়গা থেকে বাড়ি বানায়। অনেক সময় সেই মানুষগুলোর কষ্টটা বুঝতেই চায় না, কিন্তু কাজগুলোকে স্বাভাবিক বলে ধরে নেয়। কিন্তু সত্যি বলতে প্রতিটি কাজের পেছনে থাকে ভালোবাসার ছোঁয়া, দায়িত্বের ভার আর এক রাস স্বপ্ন, যা মিলেই আমাদের ঘরকে স্বর্গের মতো করে তোলে, তাই না বলো? যাই হোক বন্ধুরা, অনেকটা কথা বললাম। সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালবেলা উঠে যে সমস্ত প্রত্যেক দিনের নানান বাসি কাজগুলো থাকে সেগুলো সেরে নিয়েছি, একটার পর একটা গুছিয়ে করে নিয়েছি। আজকে ভাবলাম ঘরটাকে একটু ডিপ ক্লিন করব, পুরো বাড়ি ঘরটাকেই করব আর কি। তাই সকালবেলা বেশি কিছু টিফিনের দিকে যাইনি, মানে ওদিকটাতে সময়টা নষ্ট না করে একটু মৌরি ভিজানো জল খেয়েছিলাম, আর নিরুকে আর আমারও জন্য একটু ছাতু আর ডিম সিদ্ধ করে নিয়েছিলাম ব্রেকফাস্টের জন্য। ব্রেকফাস্টটা সেরে এই যে চলে এসেছিলাম ঘরের এই একটু একটু ঝুলগুলো ঝাড়তে। যেহেতু সময় সময়ে ঝুলগুলো ঝাড়া হয়, যদি সপ্তাহে একবার বা মাসে অন্তত দুবার ঝেড়ে থাকি, ওই জন্য কমই আছে তো কম থাকতে থাকতে পরিষ্কার করলে তাহলে কম সময়ের মধ্যেও হয়ে যায়। যে কোনো কাজ কম থাকতে থাকতে যদি সেই কাজগুলো আমরা সারতে পারি, তাহলে সেটা খুব সহজেও করে ফেলা হয়। বা হয়তো শরীরের কোনো দিক থেকে মানে ক্ষতি হচ্ছে আমরা জানতে পারছি, তো তখন থেকে যেমন ট্রিটমেন্ট করলে তাড়াতাড়ি রোগটা সেরে যায়, সংসারের কাজও আমার মনে হয় একই রকম। যে জিনিসপত্রগুলো অগোছালো হয়ে আছে, যদি সময় মানে পাওয়া যায়, তাহলে সঙ্গে সঙ্গে সেই সমস্ত জিনিসগুলো যদি একটু সাইড করে রাখা যায় বা একটু গুছিয়ে রাখা যায়, তাহলে কাজটা খুবই সহজ হয় আর বাড়িঘরটা খুব সুন্দর করে গুছানোও থাকে, অপরিষ্কার হয়েও থাকে না। জানো তো, জীবনের আমরা অনেক কিছু শিখি প্রতিনিয়ত। যখন আমরা ছোট ছিলাম পড়াশোনা, তারপর এই যে সংসার জীবনে, পড়াশোনার থেকেও এটাও কোনো অংশে কম না, তাই না বলো? এটাও একটা পড়াশোনার মতো, প্রত্যেকটা পদে পদে শেখা। প্রতিনিয়ত এই সংসার জীবনের মানে ছোট ছোট কাজ বা এই সংসারের সমস্ত কাজ থেকে আমরা নানান কিছুই শিখছি, তাই না? যখন আগে যে সমস্ত কাজগুলো মানে কিছুই জানতাম না বললেই চলে, সেগুলোই আস্তে ধীরে সমস্ত রকমের কাজ শিখে নেওয়া। মানে যেহেতু আগে কি থাকতো, পড়াশোনা, তারপরে একটু হয়তো টুকিটাকি অল্প একটু কাজ, তাও অনেক সময় না করারই মতো, পড়াশোনার দিকে বা অন্য কিছু খেলাধুলা ঘোরা এই সমস্ততেই সময় কেটে যেত। কিন্তু এখন যে সকালটা শুরু হচ্ছে এমন একটা সময় দিয়ে, এত ব্যস্ততা, তারপরও সমস্ত কাজগুলো একের পর এক সারতে সারতে কখন যে দিনটাও শেষ হয়ে যাচ্ছে মানে হিসেবই থাকে না, তাই না বলো? জানো তো, সত্যি বলতে একজন গৃহিণী শুধু একটা ঘরের কাজকর্ম সামলান তা না, তিনি একটা পরিবারকে ধরে রাখেন। তাই আমরা যখন বলি যে এটা একটা ঘর নয় স্বর্গ, তখন আমার কাছে সেটা শুধু একটা কথার কথা না, এটা একটা অনুভূতি। কারণ আমি জানি এই স্বর্গের পেছনে আছে গৃহিণীদের অগাধ ভালোবাসা আর যত্ন আর অদেখা পরিশ্রম।
আর তারই জন্য একটা সাধারণ ঘর ধীরে ধীরে স্বর্গে পরিণত হয়, তাই না? যাই হোক বন্ধুরা, অনেকটাক্ষণ তোমাদের সাথে বক বক করলাম। শুধু যে বক বক করছি তা না, সংসারের কাজগুলো একের পর এক সারছিলাম। ওই যে ঘরগুলো ঝাড়ছিলাম, ঝেড়ে ঘরটা একটু গুছিয়ে তারপর একটু দরকার ছিল তাই বাইরে যেতে হয়েছিল। আর বাইরে বলতে মানে মেন রোডে যে গিয়েছিলাম, তো সেখানে গিয়ে দেখি এই যে ছোট ছোট মানে এটাকে আমরা চিতিকাংড়া বলি, তো খুব একটা সময় মতো দেখা যায় না, এই সিজনটায় দেখা যায়। আর যেহেতু বেশিরভাগ সময় বাজারেও খুব একটা আসা হয় না, কখনো হয়তো যদি মাছ মাংস বলো সেগুলো মানে নিরুর পাপা কিনে নিয়ে আসে, আর কখনো যদি ওই যে পাড়ার মধ্যে আসে তখন নেওয়া হয়। আর খুবই ভুল ভবিষ্যৎ মানে আসা হয়। আর ও তো খুব একটা সময় পায়, মানে যখন হয়তো ওই যে দুপুরবেলা আসে, কিন্তু আমাদের এই যে দোকান বলো বা এই যে খাবারের বাজার টাজারগুলো মানে এইসব সবজি বাজার বলো, সকালে বসে। তো সেই জন্য ওই একই সঙ্গে মানে কখনো হয়তো যেদিন সময় পেলো সেদিন হয়তো একই সঙ্গে বেশি করে একটু নিয়ে আসলো, তারপরে থাকলো, এরকমই হয়। আর তাই আজকে বেরিয়েছিলাম একটু, আর এই যে কাঁকড়াটা বললাম দেখেছি, তো ওটাই নিয়ে আসলাম। আর এই যে এর থেকে যে বড় বড় সন্ত কাঁকড়াগুলো, ওগুলো প্রায় সময় দেখা যায়, কিন্তু এই কাঁকড়াগুলো না একটা সময় থাকে, তো খুব একটা সময় পাওয়া যায় না। বা বাজারেও দেখবে আমাদের এদিকটাতে, মানে বলছি জানি না অন্য অন্য কোনো বাজারে, এই বাজারগুলোতে খুব একটা যে অ্যাভেলেবেল পাওয়া যায় তা না, কখনো কখনো মানে থাকে আর কি। তো সেই জন্য নিয়ে আসলাম, আর বেশ খেতেও ভালো লাগে, যে খেতেও খারাপ লাগে না। তো তারপরে ওই তো স্নানটা সেরে পুজোটাও দিয়ে নিলাম, নিয়ে আর এই যে রান্নার দিকে চলে গেছিলাম। আর রান্নাটাও সেরে নিয়েছি, নিয়ে সময় একটু হাতে ছিল। ঘরটা যখন ঝেড়েছি, এই যে বিছানাটা গুছিয়েছিলাম বা একটু নিচগুলো পরিষ্কার করে নিয়েছিলাম, ওগুলো একটু হালকা করে, কিন্তু ওই যে বললাম একটু বাইরে বেরোতে হবে বলে, তো হাতে সময় ছিল না, তো সেই জন্য একটু ড্রেসিং টেবিলটা গুছানো হয়নি। তো তাই ভাবলাম হাতে সময় ছিল, তো সেই জন্য ড্রেসিং টেবিলটাও গুছিয়ে নিলাম। তারপরে খাওয়া দাওয়াটা সেরে কিছুটা রেস্ট নিয়ে চলে গেছিলাম মাসির বাড়িতে, মানে মেলাতে গিয়েছিলাম, যাব না বলেই ছিলাম। তো তারপরে হঠাৎ করে বিকেলের দিকে মাসির বাড়িতে চলে গেছিলাম, গিয়ে আর এই যে মেলাতে গিয়েছিলাম, তো সেখানে এই যে সিনারিগুলো ছিল, মানে যে নামটা দিয়েছে যে ভূতের বাপের ছ্যাদ্য, তো সত্যিই ভূতের বাপের ছ্যাদ্য। মানে যদি আরও একটু মিউজিকগুলো যদি শোনা যেত বেশ অন্যরকম, কিন্তু এই জিনিসগুলোতে মানে কোনো না কোনো এমনভাবে সাজানো, কারোর মানে কেউ কঙ্কাল সে ঢোল বাজাচ্ছে, কারোর মাথা নেই তবু সে টুপি সানগ্লাস পরে আছে, মানে এরকমই করেছে। তো বেশ সুন্দর লাগছিল। তো তারপরে মেলা থেকে ঘুরে আর আমি চলে এসেছিলাম আমাদের মানে বাবার বাড়িতে। মাসির বাড়ি থেকে বাবার বাড়ি খুব একটা দূরে নয়, তো সেখানে চলে এসেছিলাম। তো তারপরে এই যে খাওয়া দাওয়াগুলো করছিল, আর আমার ছেলে মানে অনেকটা রাত হয়ে গেছে, ও কিছুতেই খাবে না, তবুও মা ওকে জোর করে কিছুটা খাওয়াচ্ছিল যে রাতে না খেয়ে থাকতে নেই। আর এই যে দেখতে পাচ্ছ আর একজন আমাদের বাড়ির সদস্য, ও খাওয়া দাওয়া করবে, তো সেই জন্য ওকেও ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে আর এই যে আমাদের মানে পাশের পাড়াতেও আজকে মেলা, মানে মাসিদের বাড়িতে ও মানে মেলা, তো ওনাদের একটু আগে শুরু হয়েছে। আর এই যে আমাদের এখানেও পুজো হতো, কিন্তু সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একদিন। কিন্তু এই যে পাশের পাড়াতেও ওখানে ওরকম মেলা, তো আজকে এই যে ঠাকুর যাচ্ছে, তো তাই আমরা সবাই দাঁড়িয়ে দেখছিলাম। আর আজকের ভিডিওটা মায়ের মুখ দিয়েই শেষ করছি। আশা করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট, বা তোমরা চাইলে ভিডিওটি শেয়ারও করতে পারো, আর তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধুও হয়ে যেতে পারো। ভিডিওটা এখানেই শেষ করলাম, আজকের এই পর্যন্ত, টাটা।